ভাবনা করি আমরা। শিবগঞ্জ জেলার তথ্য সংস্কৃতি কার্যালয় উদ্যোগে এবং সহযোগিতায় শিবগঞ্জ জেলা পরিষদের সহযোগিতায় সদাগর এবং ঋতুকো তাই বরংনি লাই রুনাই বনা বরং আর দুপুর সবাই কাম করেন সময় বং বরংনা কিলং বরং সদকলিজা সাপুন যে সদকলিজা সেটি কমানি কমাতই ইতো আবহাই সদকলিজা সাবুনা তো বরংনি বিহানে করি পূর্ব এবং সম্মানতাকে প্রদান করে আমাদেরকে গর্বিত করবে। বংবা মুসান বিশ্ববিদ্যালয় জিবা ইউনিভার্সিটি হয়েছে বেলাইতে বিয়ে ঠিক করে না বেলাই সম্পর্কে মুসানা বলতে রাজনীতি করতে আমাদের সমাজ করতে পেরে আমরা নিজেরাও সমাজ করে করছি। আর আপনারা জেনে আনন্দিত হবেন শ্রী নিখিল সরকার এবং তার লোকযাত্রার দল নিয়ে আজকে এই সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করবে। লোকসংস্কৃতি আমাদের সকলের জানা যে এগুলি মনের কথা, গ্রামের গান, তো এগুলিকে পুনরুদ্ধার করার জন্য আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন এবং আপনাদের যে ডিমান্ড এসেছিল সেটা আমি যখন প্রস্তাবে রাখলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সেটাকে অনুমোদন দিয়ে এই উৎসব আমরা করতে পেরেছি। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো যে আমরা জানি যে সংস্কৃতিও একটা উন্নয়নের মাধ্যম, সংস্কৃতি ছাড়া কোনো সমাজ উন্নত হতে পারে না। তো আমাদের যারা সংস্কৃতি প্রেমী ভাই বোনরা আছেন আপনাদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার সমস্ত দিক দিয়ে আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং আজকে এই যারা বিশিষ্ট যারা লোকশিল্পী আছেন বা বিভিন্ন সংস্কৃতি জগতে যারা এই জেলাকে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন বা সংস্কৃতি প্রচার প্রসারে আপনারা যারা গ্রামে গঞ্জে কাজ করেছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোককে আজকে এই দপ্তরের পক্ষ থেকে সম্মান দেওয়া হয়েছে। সত্যি আমিও খুব আনন্দিত এবং আগামী দিন এইটা যেন আমরা আরও বেশি করে করতে পারি সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমি আমাদের সংস্কৃতি দপ্তরের যিনি অধিকর্তা আছেন ওনাকে আমি অনুরোধ করব আমরা যেন এই জেলার সংস্কৃতিকে একটা সুন্দর সুষ্ঠু সংস্কৃতি যেন আমরা দিতে পারি এবং আমাদের সরকারের যে উদ্দেশ্য আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য করা, আত্মনির্ভর রাজ্য করা, নেশামুক্ত রাজ্য করা, সেটা যেন আমরা এই সংস্কৃতির মধ্য দিয়ে আমরা যেন করতে পারি। তো আমার সমস্ত সংস্কৃতির প্রেমী ভাই বোনরা যারা শিল্পীরা আছেন আপনারা সবাইকে এগিয়ে আসতে হবে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী বলছেন আমরা বিকশিত ভারত নির্মাণ করব। এই বিকশিত ভারত নির্মাণ করতে গেলে সংস্কৃতি ছাড়া সেই বিকশিত ভারত আমরা নির্মাণ করতে পারব। তাই গ্রামে গঞ্জে এই সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আপনারা কাজ করছেন, আগামী দিন আরও বেশি করে কাজ করবেন। আমাদের সরকার আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তুলতে চাই এবং আজকের এই অনুষ্ঠান সার্বিক সফলতা আমি কামনা করি। আমার আরেকটা প্রোগ্রাম আছে আগরতলায়, আমাকে যেতে হবে।